আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি গত ভিডিওতে আপনাদের বলছিলাম 1.5 মাসের এক্সপিরিয়েন্স সম্পর্কে। ওই ভিডিওর কমেন্টে বা আমার পার্সোনাল ইনবক্সে আপনারা আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি মালয়েশিয়া চুজ করলাম। মালয়েশিয়া চুজ করার অনেক রিজন ছিল, অনেক ডিফিকাল্টিসও ছিল। এরপরেও মালয়েশিয়া নিয়ে যখন ঘাটাঘাটি দেখলাম, কয়েকটা বিষয় আমি আপনাদের ফার্স্টলি বলি। কোনো একটা দেশে যখন আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করবেন, তখন আপনার ফার্স্ট মাথায় আসে ভিসা রিজেকশন অথবা ভিসা অ্যাপ্রুভ হওয়ার রেশিও কেমন। মালয়েশিয়াতে অলমোস্ট 99% ভিসা অ্যাপ্রুভড হয়, ভিসা রিজেক্ট হয় না। এরপরে সেকেন্ড রিজন যেটা হচ্ছে, আপনি মালয়েশিয়াতে আপনার বাজেট অনুযায়ী অনেক ইউনিভার্সিটি চুজ করতে পারবেন। যেমন আমি আপনাকে বলি, আপনি যখন ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার ইউরোপের ফার্স্ট ইয়ারের টিউশন ফিস প্লাস আপনার যাতায়াত মানে যাইতে যে খরচটা, এটা দিয়ে ইউনিভার্সিটি আপনি মালয়েশিয়াতে পুরো আপনার 3 বছরের ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি অথবা ডিপ্লোমা করতে আসলেন, ডিপ্লোমা আপনি এটাই কমপ্লিট করতে পারবেন। এই কথাটা কেন বললাম, দেখেন আপনি ইউরোপের দেশ যেমন অনেক দেশ আছে, যেমন আমি আমারটাই বলি, আমি যখন হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে চাইছিলাম বা অ্যাপ্লাই করছিলাম, তখন আমার ফার্স্ট ইয়ারের টিউশন ফিসই ছিল 10 লক্ষ সামথিং। এরপর আমার ভিসা অ্যাপ্লিকেশন ফি টিকিট এসে অনেক কিছু মিলে আমার 14 লাখ থেকে 15 লাখ পর্যন্ত বাজেট ছিল। কিন্তু আমি এখন মালয়েশিয়াতে যে ইউনিভার্সিটিতে আমি এখন আছি, এই ইউনিভার্সিটি আমার 3 বছরের আমার ব্যাচেলর শেষ করতেই লাগবে 18 লক্ষ টাকা। তার মানে একটু সামান্য বাড়ছে, এটা দিয়ে পুরো আমার ব্যাচেলর ডিগ্রি শেষ। তার মানে এখানে আপনাকে এটা বুঝাতে চাচ্ছি, স্বল্প বাজেটের মধ্যেই আপনি, স্বল্প বাজেট মানে আমি বুঝাতে চাচ্ছি আপনি আপনার আয়ত্তের একটা বাজেটের মধ্যেই পুরো আপনার ডিগ্রিটা শেষ করতে পারবেন। মালয়েশিয়া চুজ করার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার এখানে জিপিএ। আপনার এখানে এইচএসসি, আপনি যদি ডিপ্লোমা করতে আসেন তাহলে আপনি এসএসসি দিয়ে আসতে পারবেন, আর যদি ব্যাচেলর করতে আসেন তাহলে এইচএসসি দিয়ে আসতে হবে। আপনার জিপিএ 3 পয়েন্ট আপ থাকলে, অনেক ইউনিভার্সিটিতে আপনার 3 পয়েন্টও লাগে না। তো এখানে আপনার একাডেমিক প্রোফাইল দুর্বল, ভাই আমার তো আইএলটিএস নাই, ভাই আমার তো জিপিএ কম, আমি কি আসতে পারবো কিনা, এই কোয়েশ্চনগুলো আসলে সচরাচর অনেক শুনে থাকি। তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনার একাডেমিক প্রোফাইল দুর্বল মানে উইক মানে আপনার অ্যাটলিস্ট 2.5 তো আছেই, অ্যাটলিস্ট 3 তো আছেই। তো আপনি নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারবেন এবং নির্দ্বিধায় আপনার ভিসা হবে ইনশাআল্লাহ। দেন মালয়েশিয়া চুজ করার আরেকটা বড় রিজন হইতে পারে আপনার যারা অস্ট্রেলিয়াতে রিজেকশন, যারা কানাডাতে রিজেকশন, যারা ইউএসএ তে রিজেকশন বা ইউরোপে চেষ্টা করে ঢুকতে পারতেছেন না, আপনারা ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম আসতে পারেন। ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম কিছু ইউনিভার্সিটি আছে, যেমন ইন্টি ইউনিভার্সিটি, স্যাগি ইউনিভার্সিটি, টেইলর ইউনিভার্সিটি, এগুলোতে 100% ইফেক্টিভ হয় এই আপনার ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামটা। আপনি এখানে মানে আপনার অ্যাপ্লাইটাই হবে এরকম, আপনি আর অ্যাপ্লিকেশনটাই হবে এরকম, আপনি এখানে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর করবেন, লাস্ট ইয়ার অস্ট্রেলিয়ায় করবেন, কানাডাতে করবেন। মানে এই ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামটা এখানে 100% ইফেক্টিভ হয়। বাট কিছু ইউনিভার্সিটিতে, যেমন আমি আপনাকে 3টে ইউনিভার্সিটি বললাম, এই 3টে ইউনিভার্সিটিতে 100% হয়। তো তাও আপনার যে আরো অনেক ইউনিভার্সিটি আছে, যেমন আমার ইউনিভার্সিটি ইউনিরাজ্জাক, যেমন আরো অনেক ইউনিভার্সিটি আছে, সাইবার জায়া, সিটি, এগুলাতে খুব রেয়ার। মানে আপনি যদি আপনার ইন্টেনশন থাকে আপনি একটা সময় পরে চলে যাবেন ক্রেডিট ট্রান্সফার করে, তাইলে আপনিও ওই রকম ইউনিভার্সিটি চুজ করে আসতে পারবেন। দেন স্টাডি গ্যাপ নিয়ে যদি বলি, স্টাডি গ্যাপ অনেক, যেমন আপনাদের ভিসা রিজেকশনের অনেক একটা মেইন কারণ হচ্ছে যে কি, এই স্টাডি গ্যাপ। মালয়েশিয়াতে আপনার স্টাডি গ্যাপ সর্বোচ্চ 10 বছর পর্যন্তও হইতে পারে, সমস্যা নেই। আপনি যদি মনে করেন এই থেকে এখন কত 2025, 2015তে এসএসসি দেন, 17তে এইচএসসি দেন, সমস্যা নাই। একটা প্রপার দেখাবেন যে আপনি কেন গ্যাপ দিয়েছেন, এরকম একটা জিনিস দেখাইতে পারলেই তাইলে এরা আপনাকে আর ইমিগ্রেশনে প্রবলেম করবে না, ইউনিভার্সিটিও আপনাকে অফার লেটার দিবে। সুতরাং এখানে স্টাডি গ্যাপ খুব বড় একটা এফেক্টিভ নাই, স্টাডি গ্যাপ এখানে আপনার অ্যাকসেপ্ট করেই। লাস্টলি যদি আপনাকে বলি, আপনি মালয়েশিয়া চুজ করার আরেকটা কারণ হচ্ছে, অনেকেই মনে করেন টাকা পয়সার সমস্যা, অনেকেই মিডল ক্লাস ফ্যামিলি বিলং করেন, বা অনেকেই রিচ কিড, সমস্যা নাই। অনেকেই মেইন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া লিভিং কস্ট ম্যানেজ করা যাবে কিনা। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম লিভিং কস্ট ম্যানেজ করা যাবে, আপনি এখানে পার্ট টাইম করে ইজিলি লিভিং কস্ট ম্যানেজ করতে পারবেন। টিউশন ফি যদি ম্যানেজ করতে হয় তাহলে আপনার ফুল টাইম জব করতে হবে, ফুল টাইম জব ম্যানেজ করতে হবে। তো ওভারঅল যদি চিন্তা করি মালয়েশিয়া চুজ করার কারণ কি, আমি আপনাদের বললাম 7-8টা পয়েন্ট। যাদের মালয়েশিয়া আসার ইচ্ছা আছে বা অন্যান্য জায়গা থেকে রিজেকশন হয়েছেন, এরপরে এখন দ্বিধাদ্বন্দ্বের চিন্তায় আছেন কি করবেন না, কোনো কিছু পাচ্ছেন না, তারা মালয়েশিয়া চুজ করতে পারেন। মালয়েশিয়া ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট।
ওভারঅল এটুকুই বলার ছিল মালয়েশিয়া চুজ করার রিজনগুলোই। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা আমাকে পার্সোনালি ইনবক্সে বলবেন। আর যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই ইনবক্সে বলবেন, ইনশাআল্লাহ আপনাদের সারাক্ষণ হেল্প করতে যা যা করা লাগে তা করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।